হ্যালো এভরিওয়ান, আজ অক্ষয় তৃতীয়া তিথি। তো আজ সকাল উঠে গেছি ঘুম থেকে প্রায়, কারণ সকাল না উঠে গেলে কিন্তু পুজো দিতে দেরি হয়ে যাবে, তো অন্য কাজ করতে দেরি হয়ে যাবে। তাই ভাবছি যে আজ সকাল সকাল উঠতে হবে। আর মিথিলা উঠে যাবে, তারপর কোনো কাজই ঠিকভাবে করতে পারবো না। তো এই যে আমি কিন্তু ঠাকুর পূজায় দিয়ে দিয়েছি আজ খুব সকাল সকাল। আর এখানে এই যে দেখুন আমার ঠাকুরের সিংহাসন, দেখুন এখানে আমার সিংহাসনের মধ্যে আছেন রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, তারপর বাবা লোকনাথ আর গীতা। তো এই যে আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। তো এখানে ভাবছি মন ঠাকুর দিচ্ছি, আর ভাবছি যে কখন মিথিলা উঠে যাবে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এদিকে দেখুন দিয়ে দিচ্ছি নারায়ণ সেবা। আমি আজ নারায়ণের ঘট বসিয়েছি, আর এই যে নারায়ণ সেবা দিয়েছি একটু। মিথিলা ঘুম থেকে উঠলে কিন্তু সব কিছু উলট পালট করে দেবে, কারণ ও তো ছোটো, ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজ ঠিকভাবে করা যাবে না। তো এদিকে দিয়ে দিলাম নারায়ণ সেবা, আর খুব সকাল সকাল দিয়ে দিয়েছি ঠাকুর আজ। তো আজ অক্ষয় তৃতীয়া, তো খুব ভালো দিন। আজ সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে, যে যে কাজটা করবে তো সে কাজই কিন্তু আজ হবে। ভগবান সবার আশা পূর্ণ করবেন। আর এদিকে আমার গুরুদেবের ছবি আর মা বিশ্বহরির ছবি, এখানে এটা একটা ছোট ছবি। আর এদিকে রাখছি বাবা লোকনাথের ছবি। তো বাবা লোকনাথের ছবি রেখেছি ওইখানে। তো তারপর আমি ঠাকুর পূজা দিতে যেন দেরি না হয়, এর জন্য কিন্তু সব কিছুই সব টাইম টু টাইম সব কিছু করে নিয়েছি। আর এখানে এই যে আবারও আরেকটা ছবি আছে আমার বিশ্বহরির ছবি। এই ছবিটা কিন্তু একটু বড়, আর ওই ছবিটা একটু ছোট ছিল। তো এই যে আমার ঠাকুরঘর, আর ঠাকুরঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার। আর এখানে বাবা মহাদেবের ছবি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ঠাকুরঘর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর বাবা মহাদেবের ছবি তো দেখিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার প্রায় ঠাকুর দেওয়া শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি রান্নাটা আমি আগে থেকেই করে রেখেছি। আজ নিরামিষ কাঁকরোল বড়া আর সবজি করেছি পাঁচমিশালি, আর করেছি ডাল আগে থেকেই রান্না করে রেখেছি, আর করেছি ঢেঁড়স দিয়ে চচ্চড়ি। তো আজ নিরামিষ অক্ষয় তৃতীয়া বলে, তো আজ নিরামিষই